হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ ব্লগস। আর আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খুশির খবর নিয়ে চলে এসেছি। খুশির খবরটা হচ্ছে যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল খুবই শীঘ্রই রিক্রুটমেন্ট হতে চলেছে। ঠিক আছে, তোমাদের প্রচুর শূন্যপদ খালি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কলকাতা পুলিশে। ঠিক আছে, তোমাদের যত তাড়াতাড়ি পারে রিক্রুটমেন্টটা খুবই প্রসেস, খুব স্পিডে কাজ হবে। ঠিক আছে, বেশি দেরি হবে না। আর তোমাদের জানুয়ারি মাসের থেকে ফর্ম ফিল আপ করা শুরু হবে। ঠিক আছে, জানুয়ারি মাসের থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমি একটা কথাই বলবো, ভালো করে প্রিপারেশান নাও। ঠিক আছে, কাট অফ কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে। প্রিপারেশান কিন্তু নর্মালভাবে থাকলে প্রিলি পাস করা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, এখন যে পরিমাণে কম্পিটিশান চলছে, একটা জিনিস তোমার মাথায় রাখবে যে এখন অনলি ফর শুধু ডাব্লিউপিতেই জয়েন হচ্ছে প্লাস ফর্ম ছাড়ছে। ঠিক আছে, আর খুবই কমই সংখ্যক ফর্ম যেটা অন্য কোনো ডিপার্টমেন্টে ছাড়ছে। ঠিক আছে, যেরকম তোমার এই যেরকম প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা আছে সামনে, এই যে পরীক্ষাগুলো দেখছো তোমরা, রিক্রুটমেন্ট পরীক্ষা হচ্ছে ঠিকই, কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হচ্ছে না, এটা তোমার মাথায় রাখবে। সেই জন্যে ডাব্লিউবির ওপরে কিন্তু প্রচুর ছেলেপিলের নজর হয়ে গেছে, পাখির চোখ করে বসে আছে শুধু ফর্ম ছাড়া অপেক্ষায়। প্রচুর ছেলেপিলে পুরো রেডি, তারা পরীক্ষায় বসলেই পাস করবে, চাকরি পাবে, এরকম একটা প্রিপারেশান নিয়ে চলছে। যাদের পড়াশুনো ভালো তাদের রানে একটু প্রবলেম হচ্ছে, তারা রানও এখন প্র্যাকটিস করছে। আর যারা রান ভালো পারে তারা তো পড়াশোনার জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে, যে যেটা কমজোরি সে সেটাকে ফুলভাবে চেষ্টা করতে হবে, যে আমি রান পাস করে তারপরে মানে পরীক্ষা পাস করে তারপরে রান করবো, সেরকম কোনো ব্যাপার না। তোমার যেটা তোমার কমজোরি, ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি রান করতে অসুবিধায় পরীক্ষা পাস করি, তুমি এখনই রান করা শুরু করে দাও। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যার যেখানে কমজোরি আছে সেটা সে নিজেই জানে, সেটা তার নিজেকেই সলিউশন করতে হবে, কেউ কিন্তু বললে তার সলিউশন করতে পারবে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর তোমাদের ফর্ম ফিল আপ তো হবেই। একটা জিনিস তোমাদেরকে আমি বলেছি যে ফর্ম ফিল আপ মানে ভ্যাকান্সি যখন খালি আছে, ফর্ম এখন হোক, 6 মাস পরে হোক, 2 মাস পরে হোক, যখন হোক, আর কালকে হোক, ফর্ম তোমাদের ছাড়বেই। ঠিক আছে, কিন্তু তোমাদের একটা মাথায় রাখতে হবে যে তোমাদের কি সেই প্রিপারেশানটি কি আছে, যে তুমি ফর্ম ছাড়লেই চাকরি পাবে, সেরকম কি প্রিপারেশানটা আছে? সেই প্রিপারেশানটা তোমাদের তৈরি করতে হবে। ফর্ম যখন ছাড়বে সেটা নট ম্যাটার। ঠিক আছে, ফর্ম যখন ছাড়বে তোমাদের প্রিপারেশানটা তোমরা ফুলভাবে রেডি করো, যে আমি ফর্ম ছাড়লে এবার চাকরি পাবো। সেই মানসিকতা, সেই প্রিপারেশানটা নাও, তোমরা অবশ্যই এগিয়ে যাবে। প্রিপারেশানটা ভালো নিতে হবে। এখন যে কম্পিটিশান প্রচণ্ড হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর শুধু পড়াশুনো করলেই হবে না, মানে একটা ডিসিপ্লিনই সহকারে পড়াশুনো করতে হবে। ঠিক আছে, সব কিছু সিস্টেমের মধ্যে পড়াশুনো করতে হবে। যে পড়াশুনো করছি মানে পড়ছি সব লোক দেখানো প্রোগ্রাম পুরো কোনো লাভ নেই। পড়তে হবে তা ভালো করে পড়তে পারে, না হলে কাজ বাজ করো। ঠিক আছে, বেকার ছেলে এখন খুব টেনশন আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে টেনশন থাকা সত্ত্বেও তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যদি তোমাদের চাকরি করার ইচ্ছা থাকে। আর যাদের চাকরি করার ইচ্ছা নেই তারা কাজ বাজ করুক, ব্যাপারটা ফালতু সময় নষ্ট করো না। যদি পড়ো ভালো করে পড়ো, না পড়ো ছেড়ে দাও, পড়াশুনো কাজ বাজ করো, তাতে তোমাদের ভবিষ্যতে অনেক উন্নতি হবে। ঠিক আছে, যে আমি পড়ছি ভালো করে পড়ো, না পড়লে ছেড়ে দাও, মানে বেকার সময় নষ্ট করো না। বাংলা কথা, সময় যেটার দিকে পিছনে দিচ্ছ সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করো। যে আমি যখন সময় দিচ্ছি যে আমি চাকরি করবো, তোমার প্রিপারেশানটা তোমাদেরকে সেইভাবে নিতে হবে। ঠিক আছে, আর কলকাতা পুলিশেরও ছাড়বে, তোমাদের জানো সবই মোটামুটি, আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতা পুলিশে 3,500 কনস্টেবল ছাড়বে, তবে ওটা হয়তো আগে হবে ফর্ম ফিল আপ, তারপরে হয়তো বেঙ্গল পুলিশটা ছাড়বে। এখন এটা হয়তো মনে হয়, ঠিক আছে, আমি শিওর না, আমার বন্ধুদের কাছ থেকে খবর নিলাম, ওরাই আমাকে বললো, ওরা সব পুলিশে আছে, ওরাই আমাকে বললো যে ভাই ফর্ম খুব শিগগিরই ছাড়বে জানুয়ারি মাসের থেকে। আমার ভাই আছে একটা, তা ভালো করে পড়াশোনা করতে পারে। ঠিক আছে, এই ওরা বলছিল, তাই বললাম ঠিক আছে ভাই, আমি বলছি তো চেষ্টা করার জন্য। এভাবে কী বলতো, চেষ্টা করতে হবে নিজে, যতই আমি গাইডিং করি বা তোমাদেরকে বলি যে ভাই ফর্ম ছাড়বে, এ করবে, ও করবে, কিন্তু তোমাদের একটা নিজের একটা ইচ্ছা থাকার ব্যাপার আছে যে আমি চাকরি করবো। ঠিক আছে, সেইভাবে প্রিপারেশান নিতে হবে, সেইভাবে প্রিপারেশান নাও, অবশ্যই তোমাদের হবে। আর কলকাতা পুলিশে তোমরা বলেছিলাম যে কাট অফ প্রচণ্ড হাই যাবে, তোমরা দেখতেই পেয়েছো কেমন কাট অফ দিয়েছে, আমি আর নতুন করে কোনো কিছু বলবো না। আর অনেক ভাই আমাকে কমেন্ট করছে যারা ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিসে কবে রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, এপিতে কবে নেবে, দেখো ভাই ভ্যাকান্সি প্রচুর খালি আছে, কিন্তু কবে রিক্রুটমেন্ট হবে সেটা খবর আসছে যে হবে, ছাড়বে, এই সামনে ছাড়বে, পুজোর আগে ছাড়বে, পুজোর পরে ছাড়বে, তারপরে ভোটের আগে ছাড়বে। কী করতো ভাই, যত সময় না চাচ্ছে, যত সময় ঠিক মতো ইনফরমেশান আমি না পাই, তত সময় তোমাদেরকে আমি ইনফরমেশান দেই না।
ঠিক আছে? যখন আমি ইনফরমেশানটা পাই যে শিওর যে ফর্ম ছাড়বে বা তখনই আমি তোমাদেরকে মানে জানানোর চেষ্টা করি, ঠিক আছে? আমি ওই ফালতু কথা বলার সময় আমার নেই অ্যাকচুয়ালি, আর আমি ফালতু কথা বলতে বেশি ভালোবাসি না। সেই জন্য তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তুমি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আমি অবশ্যই যখনই কোনো খবর পাবো আমাদের ফায়ার ডিপার্টমেন্টের সম্পর্কে তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর তোমাদের বলেছিলাম যাদের সিভিল ডিফেন্স করা নেই তারা করে নাও, আর যাদের এনবিএফ করা নেই তারা এনবিএফটাও ট্রেনিংটা কমপ্লিট করে নাও, ঠিক আছে? যেখানে হচ্ছে খবর টবর নাও, নিয়ে ট্রেনিংটা কমপ্লিট করে নাও, কবে কী হচ্ছে এগুলো খবর নিতে হবে, ঠিক আছে? সবসময় বাড়ি বসে থাকলে ইউটিউব ঘেটলে সবসময় খবর পাওয়া যায় না, মাঝে মাঝে একটু নিজেকেও যাওয়া প্রয়োজন মনে হয়, ঠিক আছে? যে তোমার দরকার, এটা মাথায় রাখতে হবে। যে কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু প্রয়োজন নেই যে তোমার কবে ফর্ম চাচ্ছে, কবে হচ্ছে, সেটা তাদের মাথায়। তারা যখন নোটিফিকেশন পায় তখনই তারা খবর দেয়, ঠিক আছে? তার আগে কিন্তু কেউ খবর দেয় না। এবার যারা খবর দেয় সেটা তাদের ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু আমি যখন খবর পাই, মানে ঠিকঠাক খবর বলে মনে হয় যে আমার না ছাড়বে, এই সময় আমি খবর পেয়েছি, শিওর ছাড়ার কথা আছে, সেই হিসেবে আমি বলি। যেরকম এই হচ্ছে গোল্ডেন একটা সময় তোমাদের চাকরি পাওয়ার 2024 সালে, ঠিক আছে? যে 12,000 কনস্টেবল ছাড়বে, প্লাস 3,500 কনস্টেবল ছাড়বে কলকাতা পুলিশে। তারপরে আবগারু ছাড়ার কথা আছে, কলকাতা পুলিশের ড্রাইভার ছাড়ার কথা আছে, আমাদের ফায়ার ডিপার্টমেন্টে ছাড়ার কথা আছে। তারপরে মানে আর তোমরা জানো এসএসসি জিডি ফর্ম ফিল আপ চলছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সামনে আছে, ফর্ম ফিল আপ চলছে। তারপরে পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা আছে সামনে। পড়ো, ভালো করে প্রিপারেশান নাও, শুধু পড়লে হবে না, ভালো করে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে? আর মানে ধ্যান জ্ঞানটা শুধু পড়াশোনার নেশা যেন না, মানে অনেকে নেশা করে, ওই নেশা করতে হবে, যে পড়াশোনাটাকে নেশা করতে হবে। যে আমি মানে আজ ধরো পড়লে না তুমি, যে পড়ার সময়টা একটু ঘুরে আসলে, কিন্তু তোমার যেন মনের মধ্যে হয় যে আমি আজকে পড়া হলো না, এই মানসিকতাটা নিয়ে আসতে হবে। মানে পড়াটাকে নেশা করতে হবে তোমার, তাহলে তুমি অবশ্যই তোমার ইচ্ছা যদি থাকে পূর্ণ অবশ্যই হবে, ঠিক আছে? এটা তোমাকে আমি বলতে পারি, ইচ্ছা যদি থাকে, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলি যে তোমাদের কিন্তু বয়সটা 1-24 হিসেবেই ধরা হবে, 1-23 হিসেবে হয়তো ধরা হবে না, যতটুকু খবর পেলাম যে 1-23 হিসেবে, 1-24 হিসেবেই ধরা হবে, ঠিক আছে? তোমাদের নতুন বছরের ডেট হিসেবেই ধরা হবে, আর 1-23 হিসেবে ধরা হবে না, ঠিক আছে? 1-24 হিসেবেই ধরা হবে। আর তোমাদের যেটা বলবো মনে করছিলাম একটা, যেটা ওই, তাহলে তোমরা প্রিপারেশানটা ভালো করে নাও। আর এছাড়া যদি তোমাদের তোমাদের আমার কাছে কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা তোমাদের কমেন্টের সম্পূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমরা ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।